আমাদের দক্ষিণখানের সেক্রেটারি হিসেবে মুখ থেকে যেহেতু চলে আসছে, আমরা আশা করতে পারি ইনশাআল্লাহ আমাদেরকে বিজয়ের উদ্দেশ্যেই মাঠে নামতে হবে, ইনশাআল্লাহ ফিরে যাওয়ার জন্য নয়। যারা এই সমাজে গোটা সমাজটাকে আজকে এতটা বছর থেকে অস্থির করে রেখেছে, তাদের প্রত্যেকটি কাজ হচ্ছে সমাজ, দেশ, রাষ্ট্র এবং মানুষের কল্যাণের বিপরীত। সারা জনম অকল্যাণকর কাজ করে তারা আবার জনপ্রতিনিধিত্ব প্রত্যাশা করে কিভাবে? এটা আমাদেরকে বুঝতে হবে। আমাদেরকে বোকাশোকা বানিয়ে তারা আবার বারবার ক্ষমতা দখল করার চেষ্টা করে। আমরা আশা করি যে বিপ্লব সংগঠিত হয়েছে, প্রতিবাদ প্রতিরোধের মধ্য দিয়ে জনগণের মধ্যে যে সচেতনতা সৃষ্টি হয়েছে, যে চেতনার সৃষ্টি হয়েছে, যে জাগরণ সৃষ্টি হয়েছে, এই জাগরণ প্রতিটি অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে বিজয় নিশ্চিত হওয়া পর্যন্ত আমাদের চেষ্টা থাকতে হবে। চুপচাপ বসে থাকার সময় আর এখন নেই। মোহাম্মদ বিন কাসেম তার নেতৃত্বে 17 জন অশ্বারোহী এই ভূখণ্ডে, এই উপমহাদেশের এই সুবিশাল বঙ্গরাজ্য জয় করেছে। তাদের সঙ্গী ছিল 17 জন। তাদের সাহস ছিল, ইমানি চেতনা ছিল এবং তারা মহান রবের উপর ভরসা করে সামনের দিকে এগিয়ে যাওয়ার সংকল্প নিয়েছে। পিছনে যাওয়ার কোনো সংকল্প, চিন্তার কোনো পরিকল্পনা তাদের ছিল না। সংগ্রামী সাথী বন্ধুগণ, খেলাফত মজলিস এমন এই সংগঠন, যেই সংগঠনের ভাইরা একমাত্র কার সন্তুষ্টির জন্য কাজ করে? আল্লাহর সন্তুষ্টির জন্য। তারা দুনিয়ার প্রতিটি কাজ কল্যাণের জন্য করে থাকে, আখিরাতকে নিশ্চিত করার জন্য করে থাকে। তারা সালাত আদায় করে যেভাবে আল্লাহর সন্তুষ্টির জন্য, দাওয়াতি কাজ করে আল্লাহর সন্তুষ্টির জন্য, মানুষের ধারে ধারে তারা দ্বীনের আহ্বান পৌঁছে দেয় আল্লাহর সন্তুষ্টির জন্য। তারা মিছিলে স্লোগান, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার স্লোগান আল্লাহর সন্তুষ্টির জন্য দিয়ে থাকে। তারা মজলুম মানুষের মুক্তির জন্য যে কাজ করে সেটি আল্লাহর সন্তুষ্টির জন্য করে থাকে। সমাজ থেকে অন্যায়, দুর্নীতি, দুঃশাসন উৎপাদনের জন্য তারা যে মাঠে নেমেছে সেটা আল্লাহর সন্তুষ্টির জন্য নেমেছে। সুতরাং নামাজ পড়া যে রবের হুকুম, ঘুষ, দুর্নীতি, অন্যায়কে উৎপাদন করা সেই রবের হুকুম। যেই কোরআনের বিধানের মধ্য দিয়ে নামাজ ফরজ হয়েছে, সেই কোরআনের বিধানের মধ্য দিয়েই ঘুষ, সুদ, জেনা, ব্যভিচারকে হারাম ঘোষণা করা হয়েছে। সুতরাং সেই ঘোষিত হারাম আর ফরজ প্রতিটি বিধান কোরআনের আলোকে যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য নির্ধারণ করেছেন, আমাদের আন্দোলন সংগঠনের সংগ্রামের ভাইরা সেই বিশ্বাস নিয়ে কাজ করে। সুতরাং আমরা যে কোনো কাজ করি আমরা আমাদের মালিককে সন্তুষ্ট করার জন্য করে থাকি। ইনশাআল্লাহ আগামীতে জাতীয় সংসদ নির্বাচন আমরা আশা করি ফেব্রুয়ারিতে হবে ইনশাআল্লাহ। সেখানে ইসলামপন্থীদের একটাই বাক্স হবে। আপনারা সে আস্থা রাখেন, কে কি বললে বলতে কান দেবেন না। বহু ষড়যন্ত্রের কথা শোনা যাবে, ইসলামের পক্ষে একটি বাক্স হবে এবং ঢাকা 18-তে একটি বাক্স হবে। আমরা বিশ্বাস করি এবং আশা করি সেটা দেয়ালগড়ির পক্ষে হবে ইনশাআল্লাহ। সুতরাং সে লক্ষ্যে আপনারা এখন থেকে প্রতিটি মানুষের কানে কানে এই আহ্বান পৌঁছে দেবেন, আসুন জাগ্রত হন। অধিকার আদায়ের জন্য কেউ আপনার ঘরে এনে দেবে না। জাগ্রত হয়ে মানুষকে জাগ্রত করতে হবে। আমরা আমাদের অধিকার নিশ্চিত করার জন্য সংগ্রামে নেমেছি। সফলতা ছাড়া অন্য কিছু আমরা চিন্তা করতে পারি না ইনশাআল্লাহ। সংগ্রামী ভাইরা, আপনারা যারা এই পথে কাজে নেমেছেন, মনে রাখবেন এখানে প্রতিটি পায়ের ধুলা কণিকা জাহান্নামের আগুনকে নিভিয়ে দেবে ইনশাআল্লাহ। আর মুমিনের এক সকাল অথবা এক বিকালের আল্লাহর পথে যে তার পায়চারি, সেটা আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে তার চেয়ে উত্তম হাদিসের ভাষ্য অনুযায়ী। সুতরাং আমরা সেই লক্ষ্যে কাজ করছি ইনশাআল্লাহ। খেলাফত মজলিস এগিয়ে যাবে। এদেশ জুলুম মুক্ত হয়েছে, সেটাকে আমরা পূর্ণতায় নিয়ে যেতে চাই। এখনো কিছু কিছু লোক আশপাশ থেকেও কিছুটি মারছে। আমরা স্পষ্ট বলে দিতে চাই, দেশের তৌহিদি জনতা, সংগ্রামী ছাত্র জনতা, সকল শ্রেণীর মানুষ, আলেম সমাজ একত্রিত হয়ে এবার যে সংগ্রামে লিপ্ত হয়েছে, আর তোমাদের রুটি ঝুঁকি দিয়ে নতুন করে কোনো ফেসিবাদকে কাজ
করার কোনো সুযোগ দেওয়া হবে না। পাথর চুরি হয়েছে, আবার সেগুলো এখন এনে এনে দেওয়া হচ্ছে। রেল লাইনের পাথর চুরি হয়ে যেতে পারে, তাতে আমাদের কিছু যায় আসে না, কিন্তু 18 আসনের 1 ইঞ্চি 1 ফুটা মাটি কাউকে হাত দিতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। আমরা চাই এখান থেকে কোনো ধরনের অন্যায়, কোনো ধরনের দুর্নীতি, কোনো ধরনের চাঁদাবাজি, কোনো সন্ত্রাসী কোনো কার্যক্রম অন্তত ঢাকা 18 বিভক্ত উত্তরা, উত্তরখান, দক্ষিণ খান, তুরাগ, খিলখাত, পাট্টা, কাছাকাছি এবং নিকুঞ্জ, ওই বসুন্ধরার একটি অংশ সহ এই সুবিশাল এলাকার জনগণ নিরাপদ থাকবে। দরজা খুলে যেভাবে আমাদের শাসনে ঘুমিয়েছে, যদি নিশ্চয়তা নিরাপত্তা নিশ্চিত করা যায়, আগামীতে মানুষ সেভাবে নিশ্চিন্ত তারা তাদের অধিকার ভোগ করবে এবং শান্তিতে বসবাস করবে। নিশ্চিন্ত তারা তাদের অধিকার বাসায় অবস্থান করে দুশ্চিন্তামুক্তভাবে তারা নিজেদের জীবন পরিচালনা করতে পারবে। সেই প্রত্যাশা ব্যক্ত করে আপনাদেরকে যার যার অবস্থান থেকে ভূমিকা রাখার জন্য আর কোনো ভয় ভীতিকে তোয়াক্কা না করে সামনে এগিয়ে যাবেন, এই প্রত্যাশা ব্যক্ত করে আমার কথা এখানে শেষ করছি।